জুলাই অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট চানখারপুলে শহীদ আহনাজ সহ ৬ জন হত্যা মামলায় বরখাস্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে ২০তম সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দিবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো এই মামলায় অবশিষ্ট সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি শেখ হাসিনা সহ এই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এই মামলায় গ্রেপ্তার আছেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনার ডিসি আখতার, এসি ইমরুল পলাতক আছেন। এদিকে জুলাই অভ্যুত্থানে ফার্মগেট শহীদ গোলাম নাফিস হত্যার ঘটনায় দায়ের করা মামলার শুনানি রয়েছে। আজ এই মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালকে জানাবে প্রসিকিউশন। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া গুমের মামলার শুনানি রয়েছে। এই মামলার অপর আসামি বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। দর্শক, ট্রাইব্যুনালের আরও খবর জানাতে সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। সৈকত, আপনি তো সেখানে রয়েছেন, জানাবেন যে সাক্ষ্য গ্রহণ কখন নাগাদ শুরু হতে পারে এবং আজ কতজনের সাক্ষ্য নেওয়া হবে, এ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা সাক্ষ্য গ্রহণ হবে। আপনি জানেন যে শেখ হাসিনা মামলার সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ এবং আগামী 13ই নভেম্বর ট্রাইব্যুনাল থেকে জানানো হবে যে কবে এই মামলার রায় দেওয়া হবে। এরপরে যে মামলার কার্যক্রম বেশ গতিশীল, সেটা হচ্ছে এই চানখারপুলের মামলা। এবং এই মামলায় গত 16 অক্টোবর সর্বশেষ সাক্ষী দিয়েছেন যে এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, যিনি জুলাইয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি 2 দিন সাক্ষী দিয়েছেন এবং সর্বশেষ যেদিন আংশিক সাক্ষী দিয়েছেন সেদিনেও তিনি জুলাই অভ্যুত্থানে এই চানখারপুলে কী ঘটনা ঘটেছিল সেই বিষয় তুলে ধরেছেন। এবং এই মামলা যে 8 জন আসামি রয়েছেন তাদের সবারই তিনি সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন, বাইরে শেখ হাসিনার শাস্তি দাবি করেছেন। আজকে এই মামলায় 20তম যে সাক্ষী দেবেন এবং 12তম দিনে আজকে এই সাক্ষ্য হয়তো একজন সাক্ষী দেবেন, যদিও প্রসিকিউশনের পক্ষ থেকে আগে বলা হয়। তো আমরা যতদূর জেনেছি আজকে একজন সাক্ষী দেবেন। বেলা 11টার পরেই কিন্তু বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালে এই সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। এর বাইরে ট্রাইব্যুনাল আরও 2টি মামলার শুনানি রয়েছে। একটি মামলা আপনি জানেন যে 4 আগস্ট বিকেলে ফার্মগেটে একজন শিক্ষার্থী নিহত হয়েছিলেন, যার নাম গোলাম নাফিস, যাকে একজন রিক্সা চালক যার মরদেহটা নিয়ে গেছিলেন হাসপাতালের উদ্দেশ্যে, সেই গোলাম নাফিসের হত্যাকাণ্ডের ঘটনা যে মামলাটি দায়ের হয়েছে সেই মামলায়ও আজকে শুনানি রয়েছে। এই মামলায় একজন গ্রেপ্তার আছেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হবে যে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি সর্বশেষ কী অবস্থা। এছাড়া শেখ হাসিনার যদিও জুলাই অভ্যুত্থানের মামলাটির বিচার কার্যক্রম প্রায় শেষ হয়েছে, তবে গুমের ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছে সেখানে শেখ হাসিনা ছাড়াও আরেকজন আসামি রয়েছেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, যিনি অন্য মামলায় গ্রেপ্তার আছেন। তাকে এই মামলা আজকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে এবং সব মিলে এই সব মামলার যে আসামি তাদেরকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। এবং বেলা 11টার পরে যখন এই মামলার কার্যক্রম শুরু হবে আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো যে আজকে কোন মামলাটা প্রথম হলো এবং কি হলো, সেই জন্য আমাদের কিছু অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত সৈকত, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তীতে যখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে আমরা আবারও ফিরবো আপনার কাছে এবং এই বিষয়ে দর্শকদের আরও জানাতে পারবো।